আসসালামু আলাইকুম। মেয়েদের বাবার বাড়ি মানে অন্যরকম একটা জায়গা। বিয়ের আগে মেয়েদের বাবার বাড়ি থাকে নিজের একটা স্বাধীনতার ঘর। কিন্তু বিয়ের পরে মেয়েদের সেই ঘরটা ওরকম স্বাধীনতা থাকে না। সেখানে অন্যের অনুমতির প্রয়োজন পড়ে। যার কারণে মায়ের বাড়ি গেলে আমার ফিরে আসার একটা আকাঙ্ক্ষা থাকে। যদিও সেই বাড়ি আমার নিজের ছিল, এখন আর সেটা আমার না। তো মায়ের কাছে গেলে কোনো আবদার করলে সেটা মা রাখবে না, সেটা কখনো হয়? বলার আগেই তো মা সবকিছু বুঝে যায়। তাই বলার আগেই তার সবকিছু কেন জানি আমার সামনে এসে হাজির হয়ে যায়। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করি, আনন্দ করি এবং চলে আসি। এখনও যখন চলে আসি আমি মায়ের বাড়ি থেকে, আমার ভিতরটা কেন জানি খারাপ লাগে। আমি জানি না সবার আমার মতো হয় কিনা, বাট আমার ভীষণ খারাপ লাগে। সে আগের পুরোনো দিনগুলো আর কখনো ফিরে পাই না। সে আগের মতো করে মজা করতে পারি না। কেন জানি একটা শূন্যতা কাজ করে ভেতরে। এই পরে চলে যাব। আমি মায়ের বাড়ি যদি বলে দেয় সকালে গিয়ে বিকালে চলে আসবো, সেটা আমার হয় না। হয়তোবা তার পরের দিন আসা হয় বা আরো ২-১ দিন থাকা হয়ে যায়। এখন তো আমার ছেলে আছে। আমার ছেলেকে নিয়েই আমি থাকি। কারণ ও তো বায়না করে আসবে না। ওর ইয়েতেই আমি থাকতে পারি। যদিও সে আমার একটা সাপোর্ট হয়েছে। তো মায়ের হাতের রান্না ভীষণ মজা। আমি জানি প্রতিটা মায়ের হাতের রান্নাই ভীষণ মজা। কারণ মা খুব যত্ন করে করে সবকিছু। সবাই যত্ন করে করে। কিন্তু মায়ের হাতের রান্না প্রতিটা সন্তানের কাছেই অমৃতর মতো। তাই আমার মা এই শীতে হাঁসের মাংস খাওয়াবে না তাই কখনো হয়? এজন্য জামাইয়ের জন্য, মেয়ে জামাইয়ের জন্য সে নিজ হাতে অসুস্থ ছিল, তবুও সে সবকিছু সুন্দর করে করেছে। মা তোমাকে অনেক ভালোবাসি। অনেক ধন্যবাদ। যখনই যাই তুমি কেন যেন আমার সব মনের চাওয়াগুলো পূরণ করে দাও এবং না চাইতেই তুমি সবকিছু আমার সামনে হাজির করে দাও। মা তুমি সব বুঝো, সব জানো। তোমাকে কতটা ভালোবাসি এটা কখনো বলা হয়নি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা। এই তো আমার জামাই মজা করে খাচ্ছে এবং শাশুড়িকে বলছে যে, "আম্মা সত্যিই ভীষণ মজা হয়েছে।" সেটা শুনে আমার মা তো ভীষণ খুশি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।